আপনি চাইলে এখন থেকে হাজার পোস্ট আপনি কপি করতে পারবেন, কখনো ডিলিট হবে না। সাধারণত আমরা আমাদের মোবাইলের যেকোনো একটি পোস্ট অথবা লেখা কপি করার পরে দ্বিতীয় একটি পোস্ট কিংবা লেখা কপি করার সময় ১ম কপি করা পোস্টটি হারিয়ে যায়, তা আমরা খুঁজে পাই না। এখন থেকে আপনি একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে যদি যেকোনো কিছু কপি করেন, তাহলে আপনি হাজার পোস্ট কিংবা লেখা কপি করতে পারবেন। আপনার মোবাইল থেকে আর ডিলিট হবে না। বর্তমানে আপনি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি গত ১ মাস ধরে যতগুলো পোস্ট, লেখা কপি করেছি, সবগুলো পোস্ট এবং লাইনগুলো এখানে রয়ে গেছে। আমি আমার ইচ্ছামতো যেকোনো সময় এখান থেকে সে পোস্ট বা লেখাটি কপি করে পুনরায় আমি আমার কাজে ব্যবহার করতে পারি। তো চলুন এই কাজটি কিভাবে করবেন এবং এই অ্যাপসটি কোথায় পাবেন, সেই সাথে কিভাবে এই অ্যাপসটির সেটিংস গুলো চালু করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে ক্লিপবোর্ড লিখে সার্চ করবেন। ক্লিপবোর্ড লিখে সার্চ করলে এখানে ৪ নাম্বারে যে লোগোটিতে কোনো ধরনের ডিজাইন নাই, ক্লিপবোর্ড কপি পেস্ট অ্যান্ড নোটস, এই অপশনটিতে, এই অ্যাপসটিতে আপনি প্রবেশ করবেন এবং সেই অ্যাপসটি আপনি এখান থেকে লোগোটি ভালো করে দেখে নিবেন। এই লোগোটি দেখে আপনি এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার এখানে অ্যাপসটি আগে থেকে ওপেন করা ছিল, এখানে কিছু কপি করা পোস্ট দেখতে পাচ্ছেন। আপনারা এখানে একদম ফ্রেশ চলে আসবে, কোনো পোস্ট এখানে দেখা যাবে না। সর্বপ্রথম আপনি এই অ্যাপসের সেটিংসটা চালু করে নিবেন। একদম উপরে ডান পাশের কোণায় 3 ডট মেনু রয়েছে, সেখানে ক্লিক করে আপনি সেটিংস বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন ২ টি অপশন। এই ২ টি অপশন যদি এখানে বন্ধ করা থাকে, তাহলে আপনারা এই ২ টি অপশন চালু করে দিবেন। এই ২ টি অপশন যদি বন্ধ করা থাকে, তাহলে কোনো পোস্ট আর কপি হবে না। আপনি এখানে কপি করলেও সেটা খুঁজে পাবেন না। তাই মনে রাখবেন, এই ২ টি অপশন আপনাকে অবশ্যই চালু রাখতে হবে। এবার ৪ নম্বরে শো নোটিফিকেশন একটা অপশন দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশন অপশনটি আপনি এখান থেকে চালু করে দিবেন। তাহলে আপনি সরাসরি আপনার নোটিফিকেশন বার থেকে এই অ্যাপসটিতে আপনি সহজে প্রবেশ করতে পারবেন। আপনার অ্যাপসটাকে খুঁজে বের করতে হবে না। তো এই ৩ টি অপশন আপনি অবশ্যই চালু রাখবেন। তারপর আপনি যেকোনো একটা পোস্ট এখান থেকে কপি করবেন। তো সর্বপ্রথম আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে আগে থেকে কিছু পোস্ট কপি করা, লেখা কপি করা আছে। আমি এখন আপনাদেরকে একটি পোস্ট কপি করা দেখাবো। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্ট আছে, টাকার জ্বালা বন্দী হয়ে জিকুর ক্যারিয়ার শেষ। এই পোস্টটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর যখন আমি এখানে প্রবেশ করব, দেখতে পাচ্ছেন একদম উপরে টাকার জ্বালা বন্দী হয়ে জিকুর ক্যারিয়ার শেষ। এই পোস্টের লেখাগুলো এখানে সরাসরি কপি হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা ৫ দিন পর, ১০ দিন পর চাইলে আবার এখান থেকে এটি কপি অপশনে, কপি বাটনে ক্লিক করে এটি কপি করে নিয়ে আপনি যেকোনো সময় এটি ব্যবহার করতে পারেন, যেকোনো জায়গায় ইউজ করতে পারেন। এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা কপি করার পরে আরেকটা কপি করতে গেলে ১ম টি যেটি কপি করেছিলাম সেটি ডিলিট হয়ে যায়, সেটি আর খুঁজে পায় না। তাই আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে রাখুন। যাই কপি করেন না কেন, সবকিছু আপনি আপনার মোবাইলে এখানে খুব সহজে আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।